আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে যে বর্তমান তাজা খবর বা এই খবরগুলো অপেক্ষা যারা আছেন তাদেরকে আমি সবসময় চেষ্টা করব প্রধান প্রধান শিরোনাম দেওয়ার জন্য। তো আজকে যে প্রধান প্রধান যে শিরোনামগুলো সেই শিরোনামগুলো আপনাদেরকে শোনাবো। তো চলুন দেখি আজকের প্রধান প্রধান শিরোনামগুলো আমরা শুনে আসি। বদল অনিবার্য কারণবশত মাদারীপুর 1 আসনের ঘোষিত মনোনয়ন স্থগিত। খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না এনসিপি, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। হাসনাত সার্জিস সহ কয়েকটি আসনের প্রার্থী চূড়ান্তের গুঞ্জন। 4 দশকের রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই সংসদ নির্বাচন করেননি রুহুল কবির রিজভী। এবারও মনোনয়ন তালিকায় নাম নেই শীর্ষ নেতা। জনমনে নানা প্রশ্ন। বাকি থাকা 63 আসনের মধ্যে অন্তত 40টি আসন জোটের শরিকদের ছাড়বে বিএনপি, আর বাকি আসন পাবে দলের মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন শরিকদের সাথে আলোচনা করে সপ্তাহ খানেকের মধ্যেই আসবে ঘোষণা। এদিকে ঢাকায় ফাঁকা থাকা 7 আসনের যে কোনো আসন থেকে খালেদা জিয়া বা তারেক রহমান প্রার্থী হতে পারেন বলেও জানান দলটির নেতারা। বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া 6 আসনে তারেক রহমান মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। বিস্তারিত জানাতে বগুড়া থেকে সহকর্মী আব্দুল আউয়াল, দিনাজপুরে গোলাম নবী দুলাল এবং ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিয়ার সচল। আমরা প্রথমে যাব বগুড়ায়। দুইটি আসন সেই দুইটি আসন থেকে কিন্তু আসলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এবারে কিন্তু প্রথমবারের মতো আসলে বিএনপি নিয়ে আসছে। ততই রাজনৈতিক অঙ্গনে জোট সমীকরণ ও প্রার্থী বন্টন নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, তবে বাকি 63টি আসন ফাঁকা রেখেছে দলটি। এসব আসনে অগ্রাধিকার পেতে পারেন বিএনপির আন্দোলন সঙ্গী জোটভুক্ত দলের নেতারা, বিশেষ করে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং 5 আগস্টের পরও বিএনপির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন। জোটগতভাবে আসন ভাগাভাগির সময় এই আসনগুলো কার দখলে যাবে তা এখনো রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। এমন কিছু আসন রয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বিজয়ের সম্ভাবনা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকে মনে করছেন এখনই প্রার্থী ঘোষণা দিলে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে, সেই কারণেই কিছু আসন খালি রাখা হয়েছে। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ইসি নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 3টি রাজনৈতিক দল। বাকি 2টি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। কালই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। এদিকে জাতীয় নির্বাচনে জামানত ও সর্বোচ্চ ব্যয় সীমা কমানো, জোটের প্রতীকে ভোটের সুযোগ সহ আরপিওর কয়েকটি ধারা নিয়ে সিইসির সাথে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল 143টি। ইসি সচিব জানিয়েছেন প্রাথমিক বাছাই এটিকে 22টি আবেদন। পুনঃতদন্তের পর দল হিসেবে 3টিকে নিবন্ধন দেয়া হয়েছে। বিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12 নভেম্বরের পর গেজেট প্রকাশ করবে ইসি। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির বিষয়টি হাইকোর্টে বিবেচনাধীন বলে জানান ইসি সচিব। আমরা 3টা দলের